হিংসা, হাসাদ। জি, আল্লাহ পাক রাসূল বলেন ইন্নাল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। জি, আল্লাহ পাক রাসূল বলেন হিংসা এবং বিদ্বেষ এমন একটি বড় অপরাধ, ব্যাধি, যে মানুষের নেকিকে ওইভাবেই নষ্ট করে দেয়, ওইভাবেই নষ্ট করে দেয় যেমন আগুন লকড়িকে নষ্ট করে দেয়। জি, আপনি আগুনে যতই লকড়ি নিক্ষেপ করুন না কেন, যতই ফেলুন, সমস্ত লকড়িকে সে জ্বালিয়ে দেবে। তো আল্লাহ রাসূল বলছেন হিংসে বিদ্বেষ এমন একটি বড় রোগ যে মানুষের নেকিকে ওইভাবেই সে খেয়ে নেয়, নষ্ট করে দেয় যেমন আগুনে যেমন লকড়ি নষ্ট করে দেয়। আমাদের বর্তমানে আমাদের মধ্যে হিংসে বিদ্বেষটা 100% মানুষের মধ্যে আমরা দেখি বিরাজমান করছে। কেউ কাহারি সুখ দেখতে পারে না, কেউ কাহারি ভালোটা দেখতে পারে না, হিংসে বিদ্বেষে আমরা ফেটে পড়ছি। আরে ভাই, আপনিও করুন না। ও যদি সুখী হয়, ও যদি টাকা পয়সাওয়ালা হয়, ও যদি ভালো খাওয়া দাওয়া করে, তো আপনিও চেষ্টা করুন না, আপনি কার প্রতি হিংসা না করে আপনিও চেষ্টা করুন না ভালো হওয়ার, পয়সা রোজগার করার। তো হিংসা এবং বিদ্বেষ মানুষের মধ্যে এমন একটা বড় ব্যাধি যে এই ব্যাধিতে আল্লাহ তাআলা সমস্ত তার নেকিকে নষ্ট করে দেন। যেমন আল্লাহ পাকের রাসূলের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হিংসা বিদ্বেষ এমন একটি বড় অপরাধ যে মানুষের নেকিকে ওইভাবে নষ্ট করে দেয়, খেয়ে নেয় যেমনটা আগুন লকড়িকে নষ্ট করে দেয়। জি, 10 নম্বর, 9 নম্বর বা 10 নম্বর, মান এবং আজা। মান আজা বলতে কি? আল্লাহ তাআলা কালামে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদকাকে, দানকে মান এবং আযার দ্বারাতে নষ্ট করো না। মান আযা বলতে কি? মান সাধারণত আমরা যেটা বলি খোটা দেওয়া, আযা কষ্ট দেওয়া। দান করেছেন, দান করার পরে আপনি খোটা দিচ্ছেন, আরে তুই তো আমার নিয়েই চলছিস, আমি যতক্ষণ পর্যন্ত আমি তোকে দান না করি, না খেলাই, যতক্ষণ পর্যন্ত আমি তোকে না দিই, ততক্ষণ পর্যন্ত তোর সংসার চলে না। আর আজকে তুই বড় বড় কথা বলছিস। জি, এটা হলো কষ্ট দেওয়া, খোটা দেওয়া। কষ্ট দেওয়া বলতে কি? যে দান করার পরে লোকেরাকে বলে বেড়াচ্ছে, এমন লোকের সামনে বলছে যে লোকেরা পছন্দ করে না যে জানতে পারে। অনেক সময় এটা হয়, আপনি 10,000 টাকা একজন ব্যক্তিকে দিয়েছেন, ধার দিয়েছেন, কিন্তু যাকে দিয়েছেন ও চায় না যে এই কথাটা আমার কেউ জানতে পারুক যে আমি অমুকের কাছে ধার নিয়েছি। আর আপনি বলছেন যে কি অমুককে আমি 10,000 টাকা দিয়েছি। এই যে আপনি কি দিলেন? কষ্ট দিলেন, খোটা দিচ্ছেন, আমি তাকে দান করেছি। আমাদের মধ্যে এটাও 99% মানুষের মধ্যে রয়েছে। আমরা দান করি, দান করার পরে আমরা খোটা দিই, আমরা আঘাত দিই। আমি তো মাদ্রাসাতে দান করেছি অতটা, আমি মসজিদে এতটা দান করেছি, আমি গরিব দুঃখীকে এতটা দান করেছি, আমি অমুকে এতটা করেছি। তো দেখা গেল কি যে আমাদের এই যে যত সাদকা দান আমরা করেছি, দান সাদকাগুলো মান এবং আযার দ্বারাতে আমরা টোটাল বাতিল করে দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলছেন কেমন ভাবে বাতিল হয়ে যায়। দান করার পরে লোকেরাকে বলে বেড়া, লোকেরাকে জানিয়ে দেওয়া যে আমি এতটা দান করেছি। আল্লাহ তাআলা তারপরে বলছেন যেমন একটা চিকনা পাথর, তার উপরে কিছু বালু ধুলা এগুলো যেমন যদি থাকে, আর তারপর যদি মুষলধার বৃষ্টি হয়, একবারে ঘন বৃষ্টি, তো তাহলে পরে ওই চিকনা পাথরের উপরে কি ওই বালুগুলো থাকবে, ধুলা থাকবে? আল্লাহ তাআলা বলেন ফাতারাকাহু সালদা, একবারে তাকে চিকনে রেখে দেয়, টোটাল কিছুই থাকে না। এরকমটা হয়ে যায় কি? এরকমটা সাদকা করার পরে যদি মানুষকে বলে বেড়ায় আমি দান করেছি, মানুষকে যদি কষ্ট দেয় যে আমি তোকে দান করেছি, তুই আমার দানই চলিস, যতক্ষণ পর্যন্ত আমি তোকে না দিই ততক্ষণ পর্যন্ত তোর বাড়িতে হাঁড়ি চলে না, তোর সংসার চলে না, তাহলে পরে যতই আপনি দান করুন না কেন, সমস্ত দান একবারে টোটাল তার কিছু নেকি নেই। তো এটা একটা ব্যাধি, যে ব্যাধি মানুষের বিগত সমস্ত আমলকে নষ্ট করে দেয়। তার মধ্যে হলো কি যে কোনো ব্যক্তি দান করার পরে
মানুষকে বলে বেড়াবে, খোটা দেবে, এরকমটা যদি হয় তাহলে পরে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বক্তা বলবো না কেন? 11টা বেজে গেছে। হ্যাঁ? অবশ্যই। লাস্ট টাকার বলার পরে আমার কাছে কিছু আসছে, কিছু জানতে চেয়েছে, আমি বলছি সেটা হলো কি